আমার মা বোনেরা শুনুন, আমার দয়ার নবী মায়ার নবীকে ইসলাম প্রচার বন্ধ করা গেল না। দিনের পরে দিন ইসলাম বাবা বাড়তে আরম্ভ করে দিয়েছে। এই আবু জাহেল বাবা এবার একটা মিটিং ডেকে দিয়েছে, ইসলামকে জবাই করার জন্য মাদ্রাসা করতে দেবে না, আজান দিতে দেবে না, মসজিদের মিনার রাখবে না। এই জন্য বাবা একটা জরুরি মিটিং করে ফেলেছে। নাম করা ব্যক্তিরা ওই মিটিং এ হাজির হয়ে গেছে। সবাই মিটিং এ বসে গেছে। ওই মিটিং গুপ্ত মিটিং, চুপি চুপি করে মিটিং এ ডেকেছে। আলগা লোক কেউ থাকবে না। লোকজন বলে, সর্দার সাহেব, এই আমাদের নেতা, আমাদের মাথা, আমাদের সর্দার সাহেব, হঠাৎ করে এমার্জেন্সি মিটিং কেন? বলো, তাড়াতাড়ি করে বলুন, আমরা একবার শুনতে চাই। বলুন কিসের মিটিং? বলো মিটিংটা হলো এটা, ইসলাম ধর্ম আগে বাড়তে লেগেছে। এত করা পরে বাধা দিয়ে থামতে পারা গেল না। এই জন্য মনস্থ করেছি, তোমরা 5 বাপের 5 বেটা, এটা আমাকে যুক্তি দাও, বুদ্ধি দাও, এই ইসলামকে ধ্বংস করা যায় কি করে? তোমাদের মতামতটা কি আছে একবার বলো। হঠাৎ করে বাবা পিছন দিকে তাকিয়ে দেখে একটা কালো কম্বল গায়ে দিয়ে একজন ঘুংসি হয়ে বসে আছে। তো আবু জেহেল বলল, আচ্ছা ওই লোকটাকে কালো কম্বল গায়ে দিয়ে পিছনে বসে, এই বাবা, এই তোমার এখানে থাকার চান্স নাই, চলো ভাগো, এটা আমাদের গুপ্ত মিটিং হচ্ছে, আর তুমি ওখানে বসে মানে বাড়ি কোথায়? লোকটা বলল, সর্দার সাহেব, বাড়ি আমার অনেক দূর। আরে অনেক দূর হলে দেশে তোর নাম আছে একটা? বলে হ্যাঁ দেশের নাম আছে। বলে দেশের নাম হলো নাজ। যেই নাজদের জন্য নবী আমার দোয়া করে নাই। নবী দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা, আল্লাহ গো শাম এবং মুলকের উপরে তোমার রহমত নাযিল করো। একটা লোক বলে, ওয়াফি নাজদেনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু নাজদের জন্য দোয়া করে। একবার না, দুইবার না, 3 বার বলল। আমার নবী ওই দেশটার জন্য দোয়া করে নাই। কেন করে নাই? নবী ভবিষ্যতের বাবা বক্তা ছিলেন, নবী গায়েবের সংবাদদাতা ছিলেন। আমার নবী জানে যে এই দেশটার জন্য দোয়া করার জন্য বলছো, ওখান থেকে ওয়াহাবির উৎপন্ন হবে। ওই যে নাজদি ওয়াহাবি বলে না বাবা, এই ওয়াহাবের উৎস হলো নাজদে। এই জন্য নবী আমার দোয়া করলেন না। লোকটা বললে, আমার বাড়ি হলো নাজদে। আচ্ছা ঠিক আছে, আপনারা মিটিং করেন, আমি চুপ করে কান লাগিয়ে শুনবো, আমি কাউকে কিছু বলবো না। আবু জাহেল বলে, একটা লোকের জন্য এত মিটিং দেরি করা যায়? চালু করো। বাবা গো, আমার ভাইয়েরা, একজনা দাঁড়িয়ে বলল, আমার যুক্তি হলো এটা, ইসলামকে যদি ধ্বংস করতে হয়, ওই আবু তালেবের ভাতিজা আব্দুল মুত্তালিবের পেয়ারা পোতাকে, ওই আব্দুল্লাহর বেটাকে একটা ছোট্ট কুটিরের মধ্যে বন্দি করে তালা মেরে দেন, আর ছিদ্র দিয়া হালকা পাতলা করে খাবার দেন, না খেয়ে ঘরে মারা যাবে, আর ইসলাম প্রচার হবে না। যেমন বলা, ওই যে বাবা কালো কম্বল গায়ে দিয়া পিছনে যে লোকটা বসেছিল দাঁড়িয়ে গেল। হুজুর একটা কথা কি, এই তুমি বিদেশি মানুষ, এই মিটিং এ তোমার কথা বলার চান্স নেই। হুজুর একটা কথা বলবো। আচ্ছা ঠিক আছে বলো। বললো, শুনুন, ওই নবীকে যে ঘরের মধ্যে বন্দি করবেন, তো নবীরও তো বংশবলী আছে, আত্মীয় স্বজন আছে, তারা যখন জানতে পারবে তালাকে মুছড়ে ভেঙে দিয়ে বার করে নিয়ে চলে যাবে। এটা কথার মতো কথা বলছিস? কালো কম্বল বলার কথা শুনে আবু জেহেল খোশ, যে না ঠিকই বলছে, বসে গেল। আরেকজনে বলে, হুজুর তাহলে ওইটা বাদ আমারটা শোনেন। আচ্ছা বল। ওই লোকটা বলে, হুজুর ওই ঘরে ঘরে বন্দি করে ইসলামকে বন্দি করা যাবে না। হুজুর গো, আমার যুক্তিটা শুনে ঘরে বন্দি না করে চলুন আমরা সবাই মিলে গিয়ে ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মক্কা থেকে তাড়িয়ে দিই, এদেশে থাকতে দেব না।
যেমনি বলেছে বাবা, ওই সে কালো কম্বল বালা বলে, ও বাবা এটা কেমন কথা বললে, তোমরা জানো না ওই নবী মোস্তফার জবানে মধু আছে, মিঠাস আছে, এখান থেকে তাড়িয়ে দিবা, এবার যেখান করে যাবে তার জবান দ্বারা ওইখানে কলেমা প্রচার চালু করবে, আবার মুসলমান বাড়াবে, আর তোমাদের মক্কার ওপর আক্রমণ করবে। যেমনি বলেছে, এবার আবু জেহেল বলে যে না না, ওই কালো কম্বল বালাকে তাড়িয়ে দিয়েছিলাম, বেচারা তখন দামি দামি কথা বলছে, যুক্তির কথা বলছে। আচ্ছা আব্বা বসে যাও, বাবজি বসে যাও। বসে গেল। আবু জেহেল বলল, এসব কথা কোনো কাজের কথা নাই, আমি একটা কথা বলছি শোনে নাও, ঘরে বন্দি করা দরকার নয়, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার যুক্তি হলো এটা যে আজকে আমরা সব বংশের দুটো একটা করে লোক যাব, আর যাওয়ার পরে ওই নবী মুস্তাফাকে আজ ঘরের ভিতরে আমরা সবাই মিলে গিয়া তাকে জবাই করে দেব। এই কথা বলল। মিটিং শেষ। হ্যাঁ এটাই করা যাবে। এখানে যদি নবীকে মার্ডার করে দেওয়া যায় তাহলে আর এখানেও কালমা প্রচার হবে না, ওখানে হবে না, মক্কা মদিনায় কোনো জায়গায় থাকবে না। এই জন্য এটাই হলো সঠিক রায় হয়ে গেল। মিটিং শেষ হয়ে গেল। বাবা এই মুসলমানেরা নবীকে কত কষ্ট দিয়েছে বাবা, দেখো এবার রাত্রি বেলাতে আজকে যেতে হবে, সব বংশের দুটা একটা করে লোক আমরা জামায়াত হয়ে নবীর বাড়িটাকে ঘেরাও করে নবীকে হত্যা করা হবে। আর শোনো, এই কথাটা যেন কারো মুখ থেকে বাস্ট না হয়, কেউ যেন জানতে না পারে। যদি জানতে পারে তো নবী আবার কখনো লক করে পালিয়ে যেতে পারে, এটা ওদের ধারণা। বাস মিটিং তো শেষ হলো। আবু জেহেল ওই লোকটাকে খুঁজছে, কালো কম্বলওয়ালা, মনে হচ্ছে তো আপনাদের পিছনে, ওই লোকটাকে খোঁজাখুঁজি করছে, কিন্তু আর নাই হাওয়া। ওটা কে ছিল জানেন? ওটা ছিল মানুষ, ছিল না বাবা, ওই কালো কম্বল গায়ে দিয়া ওটা ছিল আজাজিল শয়তান, মানুষের রূপ ধারণ করে। বাবা ওই নবীর বিরুদ্ধে মিটিং হচ্ছে, ওখানে আবু জেহেল বসবে না তো ফেরেশতা বসবে? বলেন তো। ওইটা ছিল আজাজিল শয়তান। আবা ওয়াস্তাগা বারা ওয়াকানা মিনাল কাফের, আল্লাহর হুকুম অস্বীকার করে সে যে কাফের হয়ে গেছে। এটাই হলো বাবা শয়তান আজাজিল। একবার দেখে নাও গো তোমার দ্বারে, একটু জোরে সুবহানাল্লাহ। ওরে একবার দেখে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে। একবার দেখে নাও গো তোমার দেশে নবী, একবার দেখে নাও গো তোমার দেশে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাতে ভাবে না বেগ। আর তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাতে ভাবে না বেগ। ওরে উম্মতিতে তোরার জন্য কাঁদবেন মহাসারে। নবী একবার দেখে নাও গো তোমার দ্বারে, নবী একবার দেখে নাও গো তোমার দ্বারে। মহাসারে ওই কঠিন দিনে কেউ পারাবে না তুমি বিনে নাবিগ। আরে গুনাহগার দলে দলে আসবে তোমার দ্বারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। মনে বড় আশা
আশায় আছে যাব আমি তোমার কাছে নবী গো। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। কার না নবীর দেশে যাওয়ার ইচ্ছা আছে বাবা? সবারই আছে। সুবহানাল্লাহ। বলছে মনে বড় আশায় আছে যাব আমি তোমার কাছে নবী গো। আরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে, একবার দেখে নাও গো তোমার দারে নবী, একবার দেখে নাও গো তোমার দারে। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা মোহাম্মদ। এ বাবারা ভাইরা আমার আম্মা জানেরা রে, এবার মিটিং তো শেষ হয়ে গেল। ফিনিশিংটা কি হলো? কেউ বলিস না, কেউ গাহিস না, নবী যেন শুনতে না পায়, না তো রাতারাতি পালিয়ে যাবে, লুকিয়ে যাবে, অনেক কথা। হ্যাঁ, আল্লাহ বলছে তোরা না বলে তো কি হলো? আচ্ছা, ওরা যদি গুপ্ত মিটিং করে তো আমার আল্লাহ জানতে পারবে কি পারে না বাবা? এই যে সামনে রোজা আসছে, আচ্ছা রোজা ধরে যদি ঢাকা করে কেউ শরবত খেলে করে তো আল্লাহ দেখতে পাবে কি পাবে না? রোজা রেখে যদি বাবা গর্তে গোসল করতে যা ডুম্বার এক ঢোকা এলায়, বলেন আল্লাহ জানতে পারবে কি পারবে না? আমার আল্লাহ বলে ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ দিলের খাটকাই গে জাননে বলা বাবা যে আল্লাহ হলো ইন্নাল্লাহা আলিমুল খাবীর, সব খবর রাখনে ওয়ালা আল্লাহ। আল্লাহ বলছে রে শয়তানেরা, হে আবু জেহেলেরা, হে আবু লাহাব সাহেবারা, তোরা কত ক্লাবে মিটিং করেছিস, আমার নবীকে জবাই করা মিটিং করেছে, তোরা নবীকে জানতে দিবি না, কিন্তু আমি আল্লাহ আমার নবীকে জানিয়ে দিব, আমি আল্লাহ জানিয়ে দেব। আহারে সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামিল কোরআন ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় যার বাড়ি, আমার আল্লাহ ডাক দিয়েছেন খুবই তাড়াতাড়ি, এ জিবরাইল আর তোমার বসে থাকার টাইম নাই, তাড়াতাড়ি করে যাও আর আমার হাবিবকে একটু বলে দিয়ে চলে আসো, আমার নবীকে বলে দিয়ে চলে আসো। আরে আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি আল্লাহ সইতে পারি না। শোনো, তাড়াতাড়ি করে যাও আর আমার নবীকে বলে আসো কি আজকের রাতে নবী যেন বিছানাতে না ঘুমায়। সুবহানাল্লাহ করে বলে চলে আসো, নবী যেন বিছানায় না ঘুমায়। না তো রাত্রিবেলা ওরা মিটিং করেছে, বড় বড় তলোয়ার নিয়ে যাবে, আমার নবীর গলা কেটে নেবে। মিটিং এ পাস হয়ে গেছে, রেজুলেশন পাস হয়ে গেছে, তাড়াতাড়ি করে যাও। জয় বাবা বলা আমার জিবরাইলের সারা ডানে 3 বামে 3 350 বাঘা দিল বাবা সানাক করে উড়ায়া আমার নবী মুস্তাফার কাছে এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীকে সালাম করলো, কালাম করলো। কোন জিবরাইল, যে জিবরাইল একবার নাই দুবার নাই আমার নবীর দিদার করেছে 24,000 বার। 24,000 বার নবীর সাথে দেখা। কার? জিবরাইল ফেরেশতার। চলে আসলো, বলে ভাই জিবরাইল খবর কি? বলে নবী গো আমি জানি একটা দুর্দান্ত খবর এনেছি হুজুর, একটা মারাত্মক খবর এনেছি গো নবী। যেই খবরটা বলে আমি জানি আপনার বুকে ব্যথা হবে গো, আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে গো, আপনি কাঁদবেন গো। এমন একটা খবর এনেছি। আমার নবী চমকে উঠেছেন, কি ব্যাপার? এমন কি খবর আছে যে আমার চোখ দিয়ে পানি ঝরে যাবে? আমি মা হারিয়েছি, বাবা হারিয়েছি, দাদা হারিয়েছে, ওরে এমন কোন খবর আছে রে? আমার নানা নানি হারিয়ে গেছে, সব দুনিয়া থেকে চলে গেছে, এমন কোন খবর দিবা যে আমি চোখের পানি থামতে পারবো না? জিবরাইল বলে নবী গো আজকের রাতের বেলায় আপনি যেন আপনার বিছানায় ঘুমাবেন না,
এই জন্য ঘুমাবেন না। কাফেররা তাদের ক্লাবে মিটিং করেছে, আজকে রাতে আপনার মুন্ডটা কেটে নেবে নবী গো, আপনাকে হত্যা করবে গো, আপনাকে শহীদ করে দেবে গো। তাই আল্লাহ তাআলা বলে পাঠাইল যেন খবরদার নবী বিছানে না ঘুমায়। আহা, দুই প্রহরের টাইম ছিল বাবা। আমার নবী বলল, ভাই জিবরিল, আচ্ছা ঠিক আছে, আমাকে যখন আল্লাহ বলে দিয়েছে তো আমি চলে যাব। আচ্ছা ভাই জিবরিল, একটা কথা বলো, আমার বাড়ির চারি পাঁচের সব তো ঘেরে ফেলবে রাতের বেলায়, আমার পর নাই পাখা নাই, আমি যাব তো যাব কেমন করে, আমি যেদিক দিয়ে যাব আমাকে ধরে ফেলবে। আমার জিবরিল বলে, নবী গো, ওটা ফয়সালা আল্লাহ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা কথা, আপনি যখন বার হয়ে যাবেন আপনার পবিত্র হাতের দ্বারা পবিত্র দস্তে মোবারকে এই পবিত্র মক্কা শরীফের মাটি এক মুষ্টি মাটি লইয়া ওই মাটিতে সূরা ইয়াসিনের কিছু অংশ তেলাওয়াত করে ওই মাটিটা আপনি চালিয়ে দেবে। আজ যেমন চালিয়ে দেবে আপনাকে কেউ দেখতে পাবে না, কেউ আপনাকে দেখতে পাবে না। বললো জিবরিল, তা তো হলো, এক মুষ্টি মাটি নিয়ে আমি চালিয়ে দিলাম, সামনে যারা আছে তারা পেল, পিছনে যারা ঘেরে আছে আমার বাড়ি তারা যে দেখে নেবে, এটা একটা যুক্তির কথা। আমার জিবরিল বলে, নবী গো, আপনার কাজ হলো মাটিটা হাত থেকে ছেড়ে দেওয়া, আর আনটা কানটা ডানে বামে যেখানে যে থাকে না কেন তার মাথায় পৌঁছে দেওয়া হলো আমার আল্লাহর কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। মাটি খালি ছেড়ে দেবে, আমার আল্লাহ তাআলা পৌঁছায়া দেবে নবী গো। আচ্ছা ঠিক আছে ভাই জিবরাইল, যাও, আর এখন গল্প করার টাইম নাই, এখন আমার কথা বলার টাইম না। এবার আজকে রাতে চলে যাব রে, যে মক্কাতে আমার জন্ম রে, যে মক্কা হলে আমার আব্বার দেশ রে, আমার দাদার দেশ রে, এই মক্কা ছেড়ে আমাকে চলে যেতে হবে। নিজের জন্মভূমি ছাড়তে বাবা কার না চোখের পানি বহে যায়, কিন্তু আল্লাহ আল্লাহ ওই কাফেরের নবীকে চিনতে পারলো না। কোরআন বলে নবীকে ভালোবাসো, এরা ভালোবাসা বাদ দিয়া আমার নবীর ঘর দুশমনি আরম্ভ করেছে। আমার নবী বাবা দুই বহরে টাইবে, এত রোদ্রের তাপ, এত রোদ্রের তাপ, মানুষ বাহির হতে পারে না। যারা হজে গেছেন, কোন হাজী সাহেব যদি আছেন বাবা বলবে হেলাল কথা সত্যই বলছে, মক্কা মদিনাতে খুব গরম রে বাবা, খুবই গরম, এত গরম, এত গরম বাবা, অনেক মানুষ গরমে চোটা হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে হাজী সাহেবেরা। এই গুনাহগারকে আল্লাহ ঘুরিয়ে এনেছে বাবা। আমি একটা প্রতিবন্ধী মানুষ, তবুও আমার আব্বা জানেন। আর একটা মজার কথাই আপনাকে বলে যায়, শোনেলে আল্লাহ যদি কোনোদিন একদিন মক্কা মদিনা আপনাকে নিয়ে যায়, এত গরম, এত গরম, এত গরম, এত রোদ্রে তাপরে বাবা, কিন্তু শরীর থেকে এক ফোঁটা ঘাম বের হবে না। হাইরে মক্কা মদিনা। আমার মুসলমানেরা ওই দুই প্রহরের টাইমে আমার নবী বাড়ি থেকে বার হয়ে গেল বাবা। এবার চলে যায়, চলে যায়, কোথায় যাচ্ছে বাবা? তিনি যাচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। দরজায় গিয়ে খটখটায়। আবু বকর বলে, আল্লাহ, এই দুই প্রহরের রোদে গরমে বার হওয়া যায় না, এই সমাতে কেডা দরজায় আঘাত করে। এবার দেখে বলে দরজাটা খুলেছে। এবার দরজা খুলে দেখছে নবী মুস্তাফা। হুজুর, এত রোদে, এত গরমে, এত কষ্ট করে হুজুর আপনি কেন এসেছে? আমাকে বললে নবী গো, আপনার দরবারে আমি তাইতে পড়তে আপনার কাছে হাজির হয়ে যেতে। নবী, আপনি কেন কষ্ট করেছেন বলে? আর এমন কোন জরুরি কথা আছে নবী গো? একটু ছায়া পড়ার পরে বইকালে আসতে পারতেন, এই দুই প্রহরে কেন আসলে? বলেছে, বাবা, আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। নবী গো, আমি আবু বকর সইতে পারি না হুজুর, আপনার চোখের পানি দেখতে পারি না নবী গো। আমি আমার বাপের থেকে, মার থেকে আপনাকে বেশি ভালোবাসি হুজুর। কি হয়েছে বলে? আমার নবী বলে, এই আবু বকর,
তোমার বাড়িতে যারা আছে সবকে সরিয়ে দাও, তোমার বাড়িতে যারা আছে হটিয়ে দাও। আমি নবী তোমার সাথে দুটো পার্সোনাল কথা কইতে চাই। আমার অনেক সাহাবা আছে রে আবু বকর, আমি কারো বাড়ি যাই নাই, আমি তোমাকে পছন্দ করেছি, তোমাকে দোস্ত বলে জেনেছি। এই আবু বকর আমি হলো আল্লাহর দোস্ত, আর আবু বকর হলো আমার নবীর দোস্ত। আবু বকর রে, এই আবু বকর রে, বাড়িতে যারা আছে সবকে সরিয়ে দাও, তোমার সঙ্গে দুটো কথা বলবো। আবু বকর বলে নবী গো এখন বাড়িতে কেউ নাই, আপনি মন খুলে কথা বলে। আমার নবী বলছে যে না, ও একটা মেয়ে মানুষের গলার আওয়াজ পানো, তুমি বলছো বাড়িতে কেউ নাই, একটা যে আওয়াজ পেলাম। আবু বকর বলে হুজুর আওয়াজ যেটা পেলে ওটা আর কেউ নয়, ওটা হলো আমার বেটি, ওইটা মেয়ে হলো আপনার বিবি আয়েশা, আপনার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর আপনি মন খুলে বলে। তখন আমার নবী আবু বকরকে বলছে আবু বকর রে, আজকে কাফেরেরা নাকি মিটিং করেছে, মাশওয়ারা করেছে, আজকে রাত্রি 12টার সময় গভীর রাতে আমার বাড়ি ঘেরাও করে আমার মাথাটা কেটে নিবে রে, আমাকে হত্যা করবে রে। আবু বকর দরবার করে কাঁদতে আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই কথা বলিয়ে আমি সহিতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে একটা কাঁটা ভুকা সইতে পারি না, আপনাকে হত্যার ঘটনা শুনতে পারবো না। আমার নবী বলে আবু বকর আজকে রাতের বেলাতে আমি মক্কা থেকে চলে যাব। আবু বকর বলো তুমি কি একটু আমার সঙ্গে যাবে না, আমার সঙ্গে যাবে না? আবু বকর বলছে নবী মুস্তাফা, ওগো আল্লাহর হবে, ওগো আল্লাহর নবী শুনে একটা কথা বলে, আমি জানে এই মক্কার লোক আপনাকে চিনতে পারবে না, এই মক্কার লোক আপনার সম্মান করবে না নবী গো, এই কারণে 4 মাস আগে থেকে 2টা উটনি তৈয়ার করে রেখেছে, একটাতে আমার নবী যাবে আর একটাতে আমি যাব, এটা ঠিক করে রেখেছে ইয়া রাসূলুল্লাহ। বাবুল পাতা খাওয়ায়া খাওয়ায়া তৈরি করে রেখেছে গো নবী। আপনি বলেন নবী ওই উর্দুটার ভিতরে আপনার চয়েস হচ্ছে কোনটা, আপনার পছন্দ হচ্ছে কোনটা, আপনার লিয়ে যেটা বাঁচবে ওইটা আবু বকরের থাকবে। এটা উটের গায়ে হাত দিয়ে বলে এটা থাকলো, কিন্তু আবু বকর রে উটের দাম কত দিতে হবে বলো? আবু বকর বলছে হায় রে আমার কপাল, আমি নবীর প্রেমে পাগল হইয়া, আমি নবীর মহব্বতে আজকে বাড়ি গাড়ি বিবি বাল বাচ্চা জমি জায়গা সবকিছু আমি ছেড়ে দিয়া রাত্রে বেলা মক্কা থেকে চলে যাব। মাঠের বাগানটা তুলে নিয়ে তো যেতে পারবো না, পারা যাবে বাবা, বেছে যেতে হবে, টাইম কই বিক্রি করবার। বাবা গো রাত্রে বেলা যাবে, বাড়ি গাড়ি বাগান বাগিচা সবকিছু রেখে দিয়া নবী গো আপনার সাথে চলে যাব। আর একটা উটের দাম আমি কি করবো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলে আবু বকর আল্লাহ ছাড়া কারো সাহায্য চায় না, কিছু নিতে হবে, যাকে কিছু দিলে। আর বলে আবু বকর আমি আর দেরি করব না, সন্ধ্যাবেলা লাগতে লাগতে আরো কটা কাজ আছে, এই কাজগুলো আমাকে সমাধা করতে হবে। আচ্ছা বাবা আপনারা যদি এখন এখান থেকে কলকাতা বা বেঙ্গালোর বা বিদেশে কাজে কামে যান, দিনের বেলা থেকে ব্যাগটা সাজান, এই লঙ্গিটা ভরলি রে, গামছাটা ঢোকালি রে, বিদেশ যাবে, এই কলের ব্রাশটা ভরলি, মানে একটা একটা মনে পড়া জিজ্ঞেস করে ব্যাগ সাজা যাওয়ার জন্য। আমার নবী বলছে আবু বকর, আবু বকর রে আজ আবার জন্মভূমি ছেড়ে চলে যাবো রে আবু বকর, আল্লাহর ঘর কাবা তো তুলে নিয়ে যেতে পারবো না রে, যে কাবা হলো নাওয়ালা বাইতে, পৃথিবীর প্রথম ঘর হলো কাবা শরীফ। আমার অন্তরখানা কাঁদে রে আবু বকর, কিন্তু একটা কথা শোনো, আর বাকি কাজগুলো সন্ধ্যার আগে আগে করে নেব, ব্যাগটা সাজিয়ে নেব, সন্ধ্যার পরে তবে চলে এসো, তোমাকে সাথে করে মক্কা থেকে চলে যাব মদিনায়। একজন রাসূল আসিল গো সোনার মদিনায়, জোরে বলে সুবহানাল্লাহ। একজন নবী
আসিল গো সোনার মদিনায়। যার আগমনে খুশি হলো, যার প্রেমেতে পাগল হলো, স্বয়ং রব্বানা আমার একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। একজন নবী আসিল গো সোনার মদিনায়। যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, জোরে বলেন না সুবহানাল্লাহ। যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, তিনি হলেন মোদের নবী, তিনি হলেন মোদের নবী শাহে মদিনা। একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। একজন নবী আসিল গো সোনার মদিনায়। নবীর আশিক আবু বকর ইন্তেকালের পরের খবর। নবীর আশিক আবু বকর ইন্তেকালের পরের খবর। আরে রওজা পাকের তালা খুলে, রওজা পাকের তালা খুলে চাবি লাগে না। একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। একজন নবী আসিল গো সোনার মদিনায়। আহা বাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত হযরত মাওলানা হেলালউদ্দিন রাজভী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূল। বাবা, আমি আগেই বলেছি জীবনের শোনার জন্য আলাদা করে হেলালকে 3 দিনের জীবনী দাওয়াত করে আনিয়েন, তাহলে জান ভরে একটু শোনা যাবে। আমার নেশা হচ্ছে মাদ্রাসার দিকে, কিন্তু মৌলানা আমাকে ভাসিয়েছে, আদায়ের ওয়াজ করা হলো না। বাবা গো, আমি বলেছি বাবা 35 বছর থেকে জালসা করি বাবা, লাইন ঘোরাতে আমার দেরি লাগে না। এই মুসলমানেরা শুনলেন, এইবারে চলে আসে আবু বকর বাড়ি থেকে। আসার পরে পরে বাবা রাস্তায় দেখা হলো একটা সাহাবীর সাথে, নাম বলি সাহাবীটাকে, আমার আলেমেরা বসে আছে। তিনি হলো আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার, তিনি হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রে, ও হযরত আলী, একটা কথা শোনো, আমি একটা করে সমাধা করতে করতে আসি। এই হযরত আলী শোনো, একটা কথা শোনো, হযরত আলী হলো নবীর আপন চাচার বেটা, আর মদিনাতে যায় হলো বাবার জামাই, মানে ফাতেমার সঙ্গে বিয়ে হলো। হাসান হোসেন চলে আসলো, একটা ফাংড়ি ওখান থেকে বেরিয়ে যাবে। আবার নবী বলে, আলী একটা কাজ তোমাকে করা লাগবে। বললো কি? বলে আজকে রাতের বেলায় আমারই ঘর, আমারই বিছানা, আমার সবুজ রঙের চাদরখানা গায়ে দিয়ে আমার বিছানায় তোমাকে শুয়ে যাওয়া লাগবে। আলী চমকে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বললে? আমি আপনার বিছানায় ঘুমাবো, আপনার চাদর গায়ে দেব কেন গো নবী? এটা কি বেয়াদবি হবে না? বাবারা, ও বাবা, আলী বলছে হুজুর আমার বেয়াদবি তো হবে না। আমার নবী বলে, আলী রে, আজকে রাতের বেলায় আমার বিছানায় আমাকে হত্যা করবে, তাই আমার জায়গাতে তোমাকে শুইয়ে দেব, আর আমার চাদরখানা দিয়ে তোমাকে ঢাকা দিব, দিয়ে আমি ফাঁকা করে চলে যাব। আচ্ছা বলেন তো, ঘুম হবে? আমি হলে, আপনি হলে কি বলতাম? যেটা কেমন কুটুম তালি, কেমন বন্ধু তালি, কেমন চাচাতো ভাই, যে বিছানে আপনাকে হত্যা করবার কথা, হ্যাঁ, আর ওই বিছানে আপনারই বিছানা, আপনারই ঘর, আপনারই চাদর, এবার আপনার মতো হয়ে শুয়ে থাকবো। এরা যদি চাদরের কোনা তুলে না দেখে এটা নবী শুয়ে আছে বলে তালওয়ার চালিয়ে দেয়, আমার কি হবে? কথাটা আসবে কিনা? কিন্তু আলী তা বলল না। একটা কথা কিন্তু আলী বলেছিল, না বললে পারলাম না। আলী কি বলেছিল? বলে, নবী গো, এই মধ্যে মক্কা থেকে আপনি যে চলে যাবেন, হুজুর আমি সব ছেড়ে থাকতে পারি, আমি যে সব থেকে আপনাকে ভালোবাসে, কোরআন ভালোবাসতে বলছে, হুজুর আপনি চলে যাবেন, আমার কি মদিনা যাওয়া হইবে না? আমার কি মদিনা যাওয়া হবে না হুজুর? নবী বলে, হবে, হবে, আমারও যাওয়া হবে। বলে হ্যাঁ। আলী কি বুঝলো যে আমারও যাওয়া হবে কথাটা বলেছে, তার মানে মার্ডার করতে আমাকে পারবে না।
জি, বিশ্বাসটা দেখেন। আমার হযরত আলী বলে, ঠিক আছে হুজুর, আচ্ছা আমাকে রেখে যাচ্ছে, একসাথে গেলে কি হবে বলে না, তোমার একটা কাজ আছে। হুজুর গো, আপনি চলে গেলে আমার আবার কাজ কি থাকতে পারে? বলে আলী আছে, আমাকে যারা মার্ডার করতে চায়, আমাকে যারা হত্যা করতে চায়, তাদেরই আমানতের মাল আমার কাছে জমা আছে। ওই আমানতের মাল গোলা নাম ধরে ধরে তোমাকে দিয়ে দিতে হবে। যদি দিয়ে না দেয়, ইসলামে দাগ লেগে যাবে যে নবী সব মাল মারে নিয়ে পালিয়ে গেছে। বলবে কিনা বাবা? এবার আলী যদি বলে, আমরা যদি বলি যে নবীর নাম ধরে ধরে সঙ্গে দিয়ে থইয়া যাবে, তো নাম ধরে দিতে গেলে তো ধরা পড়ে যাবে, ঠিক কি না? এই জন্য আমার এই কাজটা তোমাকে করা লাগবে। তো আলী বলল, ঠিক আছে হুজুর, তাই হবে। 3 দিন পরে আমিও চলে আসবো। আলী তুমিও চলে আসো। এই কথাটার ওপরে আলীর ঈমান ছিল। আমার নবী যেহেতু আমাকে ডেকে গেছে, গোটায় মক্কার কাফের যদি এক করে হয়ে যায়, আমাকে কেউ এই মক্কায় রাখতে পারবে না। দরদে আমার আজ গড়ায়া এসলাম, চলে যাচ্ছেন সোনার মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মদিনায়। ওরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়ামিনা সে গমেতে জন্ম নিল নাবে মক্কাতে। হাই দরদে আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মদিনায়। আমার নবী বলে, হযরত আলী বিছানাটা রইল খালে। আমার নবী বলে, হযরত আলী বিছানাটা রইল খালে, আমার বিছানায় শুয়ে যাও। দরদি আমার গড়ায়া এসলাম, হাজির আছে সারা দুনিয়ায়। নবীজি আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মদিনায়। তুমি সকালে উঠে আসবে ছুটে আলী, সকালে উঠে আসবে ছুটে, ওই যে সোনার মদিনায়। দরদে আমার গড়ায়া এসলাম, চলে গেলে সোনার মদিনায়। হযরত আলী বিছানায় শুয়ে গেছে নবীর চাদর গায়ে দিয়ে। বাবু গো, একটা কথা বলবো। সেটা হলো, হযরত আলীকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি তো কাবা ঘরের মধ্যে জন্ম হয়েছেন, পৃথিবীতে কারো কাবা ঘরে জন্ম হয়নি, এই আলীর জন্ম কাবার ভিতরে হয়েছে। তো আলীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলুন তো, আপনি মায়ের পেটে থেকে দুনিয়াতে আসার পরে থেকে এখন পর্যন্ত সব থেকে নিশ্চিন্তে আরামের নিন্দ কবে পেড়েছেন? আলী বলল, আমি সব থেকে আরামের নিন্দ পেড়েছি হিজরতের রাতে, নবীর বিছানাতে, নবীর চাদর গায়ে দিয়ে। তখন বলল, কেন আপনার মরণের ডর ছিল না যে আমাকে তালবার মেরে দেবে, নবী মনে করে আমাকে হত্যা করে দেবে? বলল, তুই কেমন মুসলমান? আমি মুসলমান, আমি ইমানদার, আমি দিনদার, আমার নবীর কথার উপর ঈমান রেখেছি, নবীকে দেখেছি, আর নবী আমাকে বলেছে তুমি 3 দিন পরে মদিনায় চলে আসো। এই কথার উপর আমার ঈমান ছিল। নবী যখন ডেকে গেছে, আমাকে কেউ মার্ডার করতে পারবে না, আরাম করে ঘুমাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম বললেন? হাজী জালালউদ্দিন। বাহ, সুবহানাল্লাহ। জালালউদ্দিন, হেলালউদ্দিন, জালালউদ্দিন, কি মজার নাম আজকে মিলে না পেয়েছে। বলে জান দিয়ে দেবো। নারে তাকবীর, নারায়ে রিসালাত। আমার আলহাজ জনাব শ্রদ্ধেয় ব্যক্তি, আমার দাদুর বয়সের লোক জনাব হাজী জালালউদ্দিন সাহেব, জোরে বলে জিন্দাবাদ। উনি 1000 দিয়েছেন, আর 2000 দেওয়ার নিয়ত ছিল। আলেমকে প্রাধান্য দিয়েছে, আলেমকে সম্মান করেছে। আল্লাহ আমার হাদিসের সম্মান তুমি দিও। জোরে বলুন আমিন। আমি তাহলে কটা হলো? 2টো হাজি হলো, একটা মুফতি হলো, আর আমার একটা দাদু হলো। কটা হলো? 4টা হলো। আর একটা কে পারবেন ভাই? আমার হাজির সাহেব তো 2 পাশে বসিয়ে রেখেছে, একটা হাত মিলিয়ে দোয়া রাখবো ভাই। বলুন, আর একজন 5000। উঠে আসেন, মনটা হালকা করে পাতলা করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই আমার দাদা, একটু তাড়াতাড়ি করে আসুন দোস্ত বুঝে। 5000 টাকা বলেছি, 11000 তো পারলেন না, দেখি। হ্যাঁ,
একটা মহিলা একটা 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে। এই কমিটির লোক আমার মা বোনদের কাছে জানতো কোনো হাজু বিবি ডাক্তারি মাস্টারি মোড়নি সন্তান নেই। কোনো মা যদি বলে হেলালকে বলে আমি 5000 টাকা দেবো, বেটি ছেলেকে কমা মনে করেন না। মাস গেলে 1000 টাকা ঢুকছে ব্যাংকে। কিসের টাকা বলবো? লক্ষ্যের ভান্ডার। এখন তো 1000 পাচ্ছে, শুনছি নাকি আবার 2500 হবে। 2500 পেলে আপনারাকে বুড়ে আঙ্গুল দেখাবে যে তোকে আর ধার ধারি না। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো কোনো মা বোন পারেন না 5000 করতে? আমার মায়েরা পর্দাতে দেখছেন হেলালকে, একটু দেখতো মা যদি পারা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে নবী সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছে নবী সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছে সন্ন্যাস বলে যাহা গণ্য হয় দরদে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদনা। কি বলছো বাবু? 300 টাকা দিল না? বলেন মুখে বলেন না জি। কি নাম বাবা? বাবা হ্যাঁ আবুল হোসেন। বল লোকটা বলবো 5000 বেলা হেলাল গলা ফাটেছে, আর আমার 400 লোক করবে। বলবে কি বলবে না? সমান চোখে দেখবেন সবাইকে। মাশাআল্লাহ, আমার এই বাবজি 400 টাকা দিয়ে আল্লাহ দান কবুল করে, হায়াত দারাজ করে। জোরে বলুন আমি সম্মা আমিন। এই গজলটা 2 লাইন আছে, বলে দিয়ে একটা দোয়া করবো হাজী সাহেবদেরকে দিয়া। তবে 4 জন আর একটা ভাইকে বলি, দাদা ভাই একটু মেহরবানি করে রাজি হন ভাই, 5000 টাকা দেনে বলা। আসেন তাড়াতাড়ি আসেন। ওরে নবী সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছে নবী সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছে সুন্নাত বলে যাহা গণ্য হয়। কি নাম? মোশারফ। লেখেন তো, মা মারা গেছে ছেলে মোশারফ। 100 টাকা 10 কিলো গম দিয়েছে। হ্যাঁ, যাদের গম আছে, ধান আছে, রাই শস্য আছে, মাঠে ওই কি বলে মাকই ভুট্টা আছে, ওগুলাও লেখান। যে জমিতে ভুট্টা আছে 1 মণ ভুট্টা দিয়া দেখেন, আর এবছর ভুট্টার ফলন দেখেন। এই আপনাকে একটা কথা বললাম। হ্যাঁ, জমিতে ধান আছে, এখন কি আছে জানছি না, মাঠে গম আছে। একটা জমি মনে করেন নিয়াত যে আমি ওই ভুইখারের গম ভালো দিলে আল্লাহ আমি এই 1 মণ গম মাদ্রাসাতে দেবো। আপনি নিয়াত করে গম দেন, আর কাটবার সময় মাইপে লিয়েন, বুঝে লিয়েন। এদিকে আসো বাবু, যাই আসেন। জাক্কার আলী, এখানেই বাড়ি জাক্কার আলী। বাবজি আর 500 টাকা পরে দিয়েন তো, 2 মাস পর একটা গোটা দোয়া করে দিই 1000 টাকা বলা হবে? পারবেন না? দেন 2 মাস পরে দেন আল্লাহর রহমতে। এখানে তো আমরা চলে গেলে চাদর মাদর সব খুলে নেবে জি। মাফলার খান আপনাকে দেবে না, কি বলবো আপনাকে? হাই হাই হাই, কিচ্ছু দেবে না ভাই। তো আমার ভাই বলে জান দিয়ে দেবো 500 টাকা, দোয়া করবো। এই ভাই কি না বলে? জাক্কার আলী। এই লোকটার জন্য দোয়া করেন তো, এই টাকা দেওয়ার আগে যেন না মরে। 500 টাকাটা 500 টাকার আগে যদি মরে যায় তাহলে আপনাদের মাদ্রাসার লস। আল্লাহ তার হায়াত দারাজ করো। জাক্কার আলী সাহেব জিন্দাবাদ। 1000 টাকার দাতা জিন্দাবাদ বাবা। আচ্ছা আচ্ছা, রাধাকাতুপুর আয়ুব আলী 200 টাকা। আরো টাকার আসেন। গাজুল শেখ, কার আপনার নামই গাজুল শেখ? এত জিন্দা লোক 200 টাকা দিচ্ছেন জি, আর 500 পয়সা করে দেন না জি। হ্যাঁ, কি বলছেন ভাই আমাকে বলেন। আচ্ছা আচ্ছা, ফতেজান বেওয়া। আহারে স্বামী দুনিয়াতে বেঁচে নাই গো। ফতেজান বেওয়া 1000 দিয়ে গেছে, এর আগে আবার 1000 দেবে। দেখবেন একটু পরে বলবে আবার 1000 দেবো। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে ফতেজান ভাই 1000 টাকা দিয়েছে। বাবু আমার কাছে, বাবজি আমার কাছে। কি নাম? আয়ন। ও, ছেলের নামে। আমার এই বাবুর একটা বাচ্চা মারা গেছে, আয়ন নাম, তার নামে 1000 টাকা দিয়েছে আল্লাহ। ওই ছেলে যেন কাল বুকে করে তার বাপ মাকে জান্নাতে নিয়ে যায়। জোরে বলেন আমিন সুম্মা আমিন। 1000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করো। আর দেন, বলুন তাড়াতাড়ি বলুন। জাহেরা বিবি 200 টাকার নগদ আর 10 কেজি জ্বর। আমার দিকে জ্বরের খুব দাম। জ্বর? জ্বর আবার কি জিনিস? অশ্বগন্ধা। যাক, আপনারা বুঝলেই হবে। কি বিবি? জাহেরা বিবি। বাহ, 200 টাকা দিয়েছে আর 10 কিলো কি নাম বললেন? এটা অশ্বগন্ধার জ্বর। এটা ওষুধ টষুধ নাকি? আচ্ছা ঠিক আছে, যাকে আপনারা বুঝলেন 10 কেজি দেবে জ্বর। আল্লাহ তাআলা কবুল করেন আমি সম্মামে। আর এই মা বোনেরা বেটিরা একটু লাইন দিয়ে দান করতো মা। আপনার লাইভ দেখবেন ডেলি 9টা বাজলে মোবাইলে একটু চেক করবেন, হেলালকে পাবেন ডেলি বেরাদার ইসলাম। আর দোস্ত বুজুর্গ আমার, আপনি লাইভে দেখবেন কি কালেকশন অন্যান্য জায়গাতে হয়। আলহামদুলিল্লাহ। তো বাবু একটা লোকের লেগে দুয়াটা যে আটকে গেল দাদা ভাই আমার, 5000 টাকা পারা যাবে না কেউ একটা ইনশাল্লাহ? একটু রাজি হয়ে যান। সুবহানাল্লাহ। সুবহান। ওরে মদিনার মাটি
হাজী সাহেব কান দিয়েন, ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেহ না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাইজুল, তাইজুল, তাইজুল ইসলাম, একটু জোরে বলুন তো বাবু। তাইজুল ইসলাম, তাইজুল আছে এখানে কি? ও ফোনে বলে, তার কোনো কথা নেই। 11 বলেছিল, ওটাকে কায়েম করার জন্য 1000 নিতাম, তো ওখানে নাই। হ্যাঁ হ্যাঁ, পারবে? 11 করে দেন। তাইজুল ইসলাম 10,000 বলেছে, 1,000 আমার বড় বীর ওস্তাদ দিয়েছিল, 11 করে। নারে তাকবীর, নারে রিসালাত, যারা মোহাম্মদ তাইজুল ইসলাম সাহেব আজকের জালসার 1 নম্বর দাতা, জোরে বলে জিন্দাবাদ। 11,000 টাকার দাতা। আপনারা রাগ করলেন নাকি 1 নম্বর বলাতে? যদি রাগ করেন তাহলে আপনাকে 12,000 লাগবে। সোজা কথা নাকি বলেন? 11,000 দিয়েছে, কেউ যদি বলে যে 1 নম্বর কেনা করলো, তাহলে আপনি 12,000 দেন, ওনার হাত পা ধরে 1 নম্বর 2 নম্বর করবো ওকে। বাহ, সুবহানাল্লাহ, আল্লাহ ওনার হায়াত দারাজ করে, জোরে বলুন আমিন, সুম্মা আমিন। আশেদা বিবি মারহাবা, জানলেকে দিবি মা। আশেদা বিবি 1,000 টাকা, তাদের লেখেন, ফাটাফাট লেখেন। আশেদা বিবি 1,000 টাকা নগদ বাকি দিয়েছে। আর নিয়ে আসেন আমার কাছে। এ ভাই, টাকা আমার কাছে নিয়ে আসেন, বলে দেন, বাস হয়ে গেল। ও তো ডাবলু, এটা নগদটা লেখা দরকার নাই, বাকি গেলা লাগবে। আচ্ছা, ডাবলু দিয়েছে, কত দিয়েছে জি? ও ঠিক আছে, উনি দিয়েছেন মাশাআল্লাহ 400-500 টাকা দিয়েছে ডাবলু শেখ। মারহাবা, আমার ডাবলু শেখে দেন, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। এটা দোয়া করা লাগবে আমার ভাইরা। এই গজলটা 3 লাইনের গজল, ভাইরাল গজল। হজ থেকে আসার পরে গজলটা ধরেছি, সব জলসে একবার করে বলি, বলুন আলহামদুলিল্লাহ, মারহাবা। বাহ, সুবহান শাহিদুল ইসলাম, শারিকুল ইসলাম সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ শারিকুল ইসলাম সাহেব 10,000 টাকার দাতা। আল্লাহু সামাদ। বাবা, তাহলে 10-এর দাতা হলো 2টা। আমি পাড়াতে পাড়াতে ঝগড়া লাগাতে আসেনি, এটা একটা আদায় করা চলো না বাবা, হ্যাঁ না? কিছু মনে করবেন না, আমার 2টাই ভালো, 11,000ও ভালো, 10,000ও ভালো। আচ্ছা, তোমার নাম কি? হ্যাঁ, অসীম। আচ্ছা, অসীম, হ্যাঁ, উনি বলে আমার মায়ের নামে 500 টাকা দান করলাম, আল্লাহ 55 যদি অসীম, আল্লাহ তার দান কবুল করো। আচ্ছা, বাবলু শেখ, উনি বাপমার নামে 500 টাকা দান করেছে। নবী বলেছে হুমা জান্নাতুকা হুমা নারুকা, তাই নাকি? আচ্ছা, ভাই একটু দাঁড়া, চলে যান না। হ্যাঁ, কালকে এ হাল হয়েছিল হিজল মাদ্রাসায়, হাইরে মায়েরা দান করেছিল। কত দিয়েছে? আমার 7,000। আচ্ছা, 7,000 দিয়েছে, পর্দাতে ওরা দেখছে, শুনছে, হাত লড়া, মুখ লড়া সবই দেখছে। আর একটা বার যায় 3,000 টাকা নিয়ে এসে, তো ভাই যান, এই বেটিরা, এই খালারা, এই 7,000 দিয়েছে না, 3,000 টাকা দেন, তাহলে একটা গোটা দোয়া পাবেন না, তো ভেল ভেলে দোয়া হবে। হ্যাঁ, আর 3,000 টাকা দে মা, 7,000 টাকা রাখনু, এই টাকা থাকলো। আব্দুর রাজ্জাক, উনি দিয়েছেন 500 টাকা। মারহাবা, আব্দুর রাজ্জাক 500 টাকা। এক মুষ্টি মাটি তুলে সরাইয়া শুনে কিছু অংশ পাঠ করে ফো মেরে দিয়া ওই মাটি চালিয়ে দিয়ে নবী বেরিয়ে চলে গেছে, কেউ ধরতে পারল না। এরাজালি, আচ্ছা, এরাজালি, এরাজালি সাহেব, এই দেশের মানুষ চিনতে পারা যায় না যে বাবা এরাজালি। কিছু বাড়ান, কম হচ্ছে খুব। এই দেশের মানুষ খুবই ভালো, বললে কিন্তু না করছে না। এরা জ্বালিয়ে বলছে ভাবো, এরা জ্বালিয়ে 1,000 টাকা দিলে হয়ে আলো। আচ্ছা, আলম শেখ, উনি 1,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ। আলম শেখ 1,000 টাকা দিয়েছে, আল্লাহ আমার আলম শেখের দান আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। আরাক আলম, বাপের নাম লেখেন, চিনতে পারবেন। আলম, আরাক আলম, আলম 1,000 দিয়েছে। আরাক আলম, জবানের বেটা না? জবানের বেটা, এই জবানের বেটা 1,000 টাকা দিয়েছে। কি খবর? আচ্ছা, রইসুদ্দিন রসুন দিয়েছে, দৌলতপুর থেকে না? আচ্ছা, ঠিক আছে, ওরাই আদায় করে নিয়ে চলে আসবে কোন পাকে। কি নাম? কালাম, এই গ্রামে বাড়ি। বাহ, এই বাবু, এই দেখো মুফতি আবুল কালাম, আর তোমার নাম হলো কালাম লালটু। ও, বাবার নাম কালাম, বাপের নাম কালাম, আর তোমার নাম লালটু। আচ্ছা, শোনো,
শোনো না যে খালি ছটফট করো যে ভালো করে তোমার বংশের নাম নাটা লিয়ে বাবা তোমার নাম লালটু 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 তুমি দিবা বাপের দাদু যেন দোয়া হয়ে যাবে ঠিক আছে বাবু তাহলে 500 টাকা 7 বস্তা আসবে 10 বস্তা করো করো বাপ আমার বাপজি মা এই বাপজি দেওয়াল্লা রুজিতে বরকত দেবে আল্লাহ তোমাকে দেওয়ার তৌফিক দেবে যা এই ছেলে লাগে দোয়া করে তো গালাকে দোয়া করে তো মন লাগে ভেলে ভেলে দোয়া করবেন না যেন গাঢ় করে দোয়া করবেন কি নাম বললো লালটু শেখ মারহাবা নারে তাকবীর নারে রিসালাত মোহাম্মদ লালটু শেখ জিন্দাবাদ 500 টাকা আর 7 ওর মুখ দেখে মনে হচ্ছে দিবে না মনে করলো জি লাগছিল আমাকে কিন্তু আলেমদের কথা ফেলাতে পারে না বাবু আলেমের সাথে রাগারাগি করিস না বাবা খবরদার মরলে তোর জানাজা পড়বে কে ঠিক আছে কাফন পিন্ধাবে কে তো কবরে তুই এখন দোয়া করবে কে পানি ছিটাবে কে আলেমের সঙ্গে আড়াআড়ি করিস না বেটা দুজন না একজন আচ্ছা এই জন্য ভাঁজ করা আছে দুইজন একজন মানে 100 একজন 500 আল্লাহ যা ছিল তা দিয়ে দিয়েছে আল্লাহ কবুল করা এই কি বলছিলেন আচ্ছা আব্দুল বারি 1 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ বাবলু শেখ রসুন 20 কেজি লেখেন আপনারা বাপের নামে দোয়া হবে ঠিক আছে বাপের নামে দোয়া হবে কি খবর আব্বার নামে তোমার নাম কি তাইজুল তাইজুল 1 বস্তা দিলে ওই ভাইটা কত দিলে আচ্ছা ঠিক আছে তাইজুল আচ্ছা লেখালেন ঠিক আছে বুঝতে পারছি তাইজুল 1 বস্তা সিমেন্ট লেখা হলো আল্লাহুস সামাদ জাযাকাল্লাহ ওদের সব ঘড়ি দেখিয়ে না করবা হ্যাঁ বয়স তার না চলুক না লাই হাজি সাহেব ডেলি চলছে তো হাজি সাহেব এই জন্য তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন হ্যাঁ টাকা মা বোনের ওদিক দিয়ে চলে যাচ্ছে না তো ফের টাকা দিতে গজল বলতে যাচ্ছে আর অমনি টাকা চলে আসে দিয়ে লাইনটা কেটে যাচ্ছে হ্যাঁ আরে শোনে আমার মা বোনেরা এটো কান্দে আরে স্বামীর সে করত আমরা মন দেয়া আরে স্বামী সে করত আমরা মন দেয়া আরে স্বামীর সেবা করেছিল বেবি রহিমায়া আজ জান্নাতে তার হইল মা গঠে গান আরে জান্নাতে তার হইল মা গঠে গান দেখেন আমার মা বোনেরা শুনুন আপনারা হয়তো চেনেন না আমাদের মধ্যে আবুল কালাম সাহেব চেনে হ্যাঁ এই সরওয়ার আর কত করছিস যা ঘুমাগা বন্ধ করে দে আর আদায় মাদায় তুলে লাভ নাই থাকিস তো থাক 10 মিনিট তো এই গুদিয়া মাদ্রাসা আছে সে যে লালবাগ গুদিয়া গাউসিয়া মাদায় মরতে আবুল কালাম সাহেব ওখানে কিছুদিন পড়িয়েছে এবার 8 খান নাকের শোনা হয়েছিল 8 খান এবার জালসায় 8 খান খালি মা বোনেরা নাকের সোনা দিয়েছিল গজাল শুনে কিন্তু ইতিহাসের মা বোনের তো একবার পাথর চাপড়ির পাথর গো 1 খান নাকের সোনাকে পায়ের তোড়াকে মাজার বিছে 1 খান দিলে না কানের মাকড়ি দিলে না ওখানে 8 খান হয়েছিল যদি আমার মা বোন একটা নাকের সোনা দিতে পারে একটা কানের সোনা দিতে পারে একটা লম্বা বাবা কবরের গজলটা শুনিয়ে দেবো দেখি আমার মা বোনেরা 1 কোটি সোনা দিতে পারে কি হ্যাঁ গদিয়া মাদ্রাসায় আবার জালসার ডেট দিয়ে দিয়েছে আমাকে লিবেই ভাই কোন খবর আচ্ছা হামের সে 200 টাকা নগদ 2 ব্যাগ সিমেন্ট লিখেলেন আল্লাহ তাআলা কবুল করে আমিন সুম্মা আমিন দেখি আমার মা বোনদেরকে বললাম যদি থাকে দয়া হয় তারাও দেবে ইনশাআল্লাহ আরে স্বামীর সেবা ওরে চেহলা বেবে খাদে যায়া আরে জান্নাতে তার হইল মা গঠে কানা আরে জান্নাতে তার হইল মা গঠে কানা সব সেবা করেছিল বেবি ফাতেমা আজ জান্নাতে তার হইল মা গঠে কানা তাই শোনেন শোনে আমার মা বোনেরা এটো কান্দে তোমরা এ স্বামীর সে কর মা আগমন দে
তোমরা এ নামাজের যা করো মা আগমন দে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো বাবা ওই এক মুষ্টি মাটি ফু দিয়ে আমার নবী চালিয়ে দিয়ে হযরত আলীকে শুইয়ে দিয়ে বেরিয়ে চলে গেলেন। এই মোহাব্বত কাকে বলে দেখেন, আল্লাহ আল্লাহ। যারা নবীকে মার্ডার করার জন্য সূর্যের মতো চকচকে ধারালো অস্ত্র নিয়ে বাড়ি ঘেরে নিয়েছে, এরা বোঝে হারে খালি ঘেরে দাঁড়িয়ে থাকবে না, কাজটা করবে। হ্যাঁ, তো চল ভিতরে চল। ভিতরে ঢুকে গেল, একবারে তালবার রেডি করে যাই কেটে দেবো, কিন্তু নবী থাকলে না। এবার ভিতরে গেল, কেউ বুঝে তালবার চাদর তোলা দরকার না, চালিয়ে দেবো না, চাদরখানা তুলে দেখা লাগবে। এবার চাদরের কোনাখানা যদি তুলছে, বাবা নবী নাই, নবীর চাচার বেটা হযরত আলী। আশ্চর্য, বেকার আমাদের বাড়ি জবাই হলো। এই তুমি এখানে নবীর বিছানায় শুয়ে কেন? তোমাদের নবী কই? একজন বয়স্ক মানুষ বললো, আলীকে বিরক্ত করো না, আলীকে বিরক্ত করো না, আলীকে আর বিরক্ত করো না। নবী তোমাদের সামনে দিয়ে বেরিয়ে চলে গেছে, তোমরা কেহ টের পাও না, তোমরা টের পাও না, জানতে পারো না। চলে গেছে মানে? বলে হ্যাঁ চলে গেছে। হাই হাই, এবার হাই বলে যে মাথায় হাত, ওই যে সরাই আসেন পড়া মাটি চালিয়েছিল, ওই মাটি করে ঝরঝর করে পড়তেছে। এবার তখন ওরা কি বলছে? এই তো জাদু করে পালিয়েছে। ওদের মুখে গেলে জাদু লেগে থাকে। বলছে নবী জাদু করে পালিয়ে গেছে। পালিয়ে যায় নিস্তার পাবে? কোন দিকে নবী গেছে দেখ, এদিকে আমার নবী পা সাহেবের লাউলা আমার আবু বাক্কারকে নিয়ে বাবা চলে যায়, চলে যায়। একটু দূরে যাওয়ার পরে আবু বাক্কার বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, সকালে গেলে আপনাকে আপনার বাড়িতে পাবে না, আমার বাড়ি গেলে আমাকে পাবে না। তখন তারা পাহটা ধরে ধরে রাস্তায় চলে আসবে, আর আমরা ধরা পড়ে যাব। তাই হুজুর একটা কাজ করি, সেটা হলো কি, যে আপনার পায়ের পাহটা জানে না পড়ে, আপনি আমার ঘাড়ের ওপরে বসে যান। আয় হায়, ভালোবাসার হক যদি আদায় করেছে, সাহাবারাই করেছে। আবু বকর বলে, হুজুর আপনি আমার ঘাড়ের উপরে বসে যান, আমি আপনাকে ঘাড়ে করে বহে নিয়ে যাব। তাহলে দূর থেকে একটাই মানুষ মনে হবে, দুটা হবে না, আর ধৈর্য পারবে না। নবী বলে ঠিক আছে আবু বকর। আবু বকর বসে গেছে। রে বাবা, আমার নবী গাড়ির উপরে চড়ে নিয়েছে। আমার নবী কদম মোবারক দুইটা, নবীর পা মোবারকটা সামনে দিয়ে বাবা ঝুলিয়ে দিয়েছে। যেমন ঝুলিয়ে দেওয়া, আবু বকর এমনি করে পা দুটা নবী ধরে নিয়েছে। বাবা একটা কথা বলি বাবা, সম্পর্কটা কি? নবীর সাহাবী তো আছে আছে, আমার নবী হলো জামাই, আর আমার আবু বকর হলো শ্বশুর। মানে আবু বকরের মেয়ে আয়েশার সঙ্গে নবীর বিয়ে হয়েছিল। তাহলে শ্বশুরের ঘাড়ে জামাই চড়ে আছে, কিন্তু জামাই বলে ঘাড়ে লাইনে, আর জামাই বলে জীবনে কোনোদিন নবীকে আবু বকর ডাকেনি। ডেকেছে তো ইয়া রাসূলুল্লাহ। পারবি না? আচ্ছা, কে দিল? তোমার মা দিল? যাও, পারবি না, 100 টাকা দিয়েছে মা। আচ্ছা, রাকিবুল ইসলাম 2 বস্তা সিমেন্ট, রাকিবুল ইসলাম 2 বস্তা সিমেন্ট। ক বস্তা যে সিমেন্ট আজকে হইলো, গন্ডগোল হয়ে গেল। অন্য অন্য জায়গাতে করে টেনে নিয়ে সেঞ্চুরি করি, কিন্তু আজকে সব হেড় বেড়িয়ে গেল। টাকার দিকে দেখবো না, সিমেন্টের দিকে দেখবো। ই মৌলবিটা এসে আবার বুঝে গেলে জ্বর চাহান লেন বাবা, জ্বর চাহাবো না সিমেন্ট চাহাবো না টাকা চাহাবো বাবা গো, না লোককে 2টা ওয়াজ শোনাবো, না মা বোনদের গজাল শোনাবো, কোন দিক করবো বাবা? তবে বাবা গো, এলাকায় জ্বরের আবাদ আছে ঠিকই মেনে গেলাম, কিন্তু সবাই দিলেন না। তবে সবাই জ্বর না দিলে টাকা আমার মন বলে কেউ বাদ থাকলেন না। কিছু না কিছু আপনারা দিতে আছেন বাবা। 1000, 2000, 3000, 5000 করে, 10,000 করে, 15,000 শায়নুল শেখ দান করেছে বাবা, শুনেছেন সবাই। এইভাবে আপনারা দান ধ্যান করেছেন দাদা ভাই। সব সময়ের জন্য এই মাদ্রাসার জন্য লক্ষ্য রাখবেন বাবা। আমার কথা নয় এটা বাবা, হেলালের কথা নয়, এটা হাদিসের কথা। আমার নবী বলে, আল মাসজিদ বাইতুল্লাহ, আল মাদ্রাসা তো বাইতুল। মসজিদ হলো বাবা আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো আমার নবীর ঘর। আর আল্লাহ বলছে যে আমার নবীকে আগে ভালোবাসা, তবে আমাকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ।
আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, এবার নবীকে ঘাড়ে করে নিয়ে বাবা চলে যায় চলে যায় চলে যায় চলে যায়। এবার আবু বকর সুযোগ নিয়ে ফেলল, কি আল্লাহ গো, এরকম দিন আর আসবে কিনা জানি না, এমন দিন আর পাবো কি পাবো না। এমনি করে নবীর পা দুটা ধরে বাবা চলছে, আর আমার নবী পাক যেন বলছে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ও বাবা গো, এবার আবু বকর যাচ্ছে, আমার নবী পাকে এদিকে একটা পা এদিকে একটা পা, একবার ডাহিন পায়ে চুমা দেয় আর একটা বাবা বাঁ পায়ে চুমা দেয়। আবু বকর বলল, এ সুযোগ আর পাবো কি পাবো না, তাই বাবা চুমা দিচ্ছে আর চলে যাচ্ছে। আমার নবী ঘাড়ের উপর বসে আছে। আবু বকর বলে, নবী গো, আপনার সার মোবারকটা, মাথা মোবারকটা হুজুর আমার মাথার উপরে চাপিয়ে দে। হুজুর আপনার মাথাটা আমার মাথার উপর চাপিয়ে দেন। নবী বলে, কেন? আমার মাথাকে আমি বহিতে পারছি না, তোমার উপর চাপিয়ে দেবো মানে? আবু বকর বলছে, নবী গো, দূর থেকে তাকিয়া যখন কাফেরেরা দেখবে তো যারা দূর থেকে দুইটা মাথা মনে না হয়। সুবহানাল্লাহ। ও বাবা, এই জন্য একটা মাথা জানে মনে হয়। আমার নবী বলে, আবু বকর তাই হবে। মাথার উপর মাথা চাপিয়ে দিয়া নবী বসে আছে, আর আবু বকর একবার ডান পায়ে চুমা দেয়, একবার বাম পায়ে চুমা দেয়। এই চুমা দিতে দিতে চলে যাচ্ছে। তখন আমার নবী বলছে, ও আবু বকর, তুমি এখন কি করছো? এখন কি করছো? উত্তরটা হলো আপনাকে ঘাড়ে লিয়াছে আর আপনার পায়ে চুমা খাচ্ছে, এটাই হলো উত্তর, কিন্তু না। আবু বকর তা বলল না। আবু বকর বলে, নবী গো, আমি কি করছি শুনবেন? বলে, হ্যাঁ বলো। আবু বকর বলছে, নবী গো, আমি এখন মেরাজ করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এখন মেরাজ করেছি। নবী গো, মেরাজ? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই পা দিয়া হেঁটে আরশে গেছেন, আল্লাহর সঙ্গে দিদার করেছে, আপনার মেরাজ হয়ে গেছে। আর আমি মুসা নবী 6 আসমানে আপনার সাথে দেখা করে তার মেরাজ হয়ে গেছে। আর আমি আজ মক্কা মদিনার পথে আপনার পায়ে চুমা দিয়া আমারও আজকে মেরাজ হয়ে গেল। সুবহানাল্লাহ। তো কোরআন বলছে নবীকে ভালোবাসা, এই ভালোবাসার হকটা তারাই বাবা আদায় করেছে। চিন্তা করতে পারেন, বুঝতে পারেন বাবা, নিজের ভয় না, জানের ভয় করেনি, নিজের জন্য কোনো সময় টেনশন ছিল না, সব সময় ছিল তো আমার নবীর যেন কোনো ক্ষতি করতে কাফেরেরা না পারে, এই জন্য তাড়াতাড়ি করে হেঁটে 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 চলে গেলেন। হাজী সাহেব দেখেছে, আমরা দেখলাম, উঠতে পারলাম না বাবা। আমার আবু বকর গিয়া যেখান করে বাবা ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল, কাফেরেরা খুঁজতে আসবে, পেয়ে যাবে। এত উঁচা একটা পাহাড়, সেই গারেশ্বর এত উঁচা, বিবি সাহেবাকে নিয়ে দেখলাম কিন্তু উঠতে পারলাম না রে দাদু। এত উঁচা পাহাড়, সিঁড়ি নাই, কিছু নাই, ওঠার ক্ষমতা নাই বাবা। ওই গারেশ্বরে ওইখানে গিয়া আমার নবীকে নিয়ে আবু বকর হাজির হয়ে গেল। আবু বকর বলে, নবী গো, এখন ভোর হলো, লোক চলে আসবে, আমরা ধরা পড়ে যাব, তাই বলে চলো ওই পাহাড়ের গর্তের মধ্যে আমরা আশ্রয় নিব, লুকিয়ে থাকবো, কথাটা ভাষা ভালো নয়, ওইখানে আশ্রয় নেব। ও বাবা, ওইখানে গেল। এখানে যাওয়ার পরে নবীকে পাহাড়ের গর্তের মুখখানে বসিয়ে রাখলো। হেলাল জীবনে বহুদিন থেকে করে, এখন বলতে জানা আর একটু স্বাদ লাগছে রে বাবা, কারণ ওই পাহাড়টার কথা বলতে গেলে চোখে ভাসে উঠছে ওই জায়গা খান। ও বাবারা, আমার মা বোনেরা, মনে মনে ছকটা জানা হচ্ছে, এটা দিয়ে নবী হেঁটে গেছিল, এইখান করে দিয়ে নবী গেছিল, এখান দিয়ে আমার আবু বকর, এর একটা মনের উপর ভাসা ভাসা উঠছে বাবা। আমার দোস্তরা, ক্যালেন্ডারে কাবা দেখা আর নিজের চোখে লাড়া দেখা আলাদা স্বাদ। কি বলেন? বাড়ি থেকে দোয়া করা আর কবরের গোড়া গিয়ে দোয়া করার স্বাদ হবে আলাদা, কথা ঠিক কিনে বাবা? আমার ভাইয়েরা, দাদারা, বাড়ি থেকে অনেকে আসতে পারেনি জালসাতে, ওরা বলছে মাইক তো মেলা দলিয়া দেওয়া আছে, বাড়ি হানে শুতে শুতে শুনবো হবে, বাড়ি হানে শুতে শুতে শুনবো, তো শুতে শুতে শোনা হবে, ফুটে পয়সার নেকি হবে না। যদি নেকি বাড়ি থেকে শোনা হইতো তো বাংলাদেশের এডওয়ার আজানের নামাজ কেন হয় না বলেন তো? এইখানে বাবা বসে বসে শুনবেন, আলেমদের দেখবেন, হাজী সাহেবকে দেখবেন, বাবা দরুদ শরীফ পড়বেন।
এখানকার শোনা হলো বাবা, শোনান জমিন ভাড়া। আবু বকর বলে, নবী গো এখানকার একটু বসে, আমি একটু ভিতরখানা দেখে আসি কেমন আছে না আছে। এই জায়গাটার অবস্থা আজকে কেমন আছে, কালকে এমনি থাকবে না, তিরপাল তুলে নিবে, নোংরা হবে। তো নবী গো ভিতরখানা কেমন আছে একবার নিজে চোখে দেখে আসি। আবু বকরের নিয়ে ওই ভিতরে যদি বাঘ ভাল্লুক লুকিয়ে থাকে তো খাক, তো আমাকে খাক, আমার নবীকে খাইতে দিব না। হুজুর বাইরে বসেন, একটু দেখে আসি। আচ্ছা যা, তাড়াতাড়ি করো, বেলা হচ্ছে। আবু বকর ভিতর গেল, যাচ্ছে তো বাবা মানুষ বাস না করলে যেমন হয় ওই রকম এই জায়গাটা নোংরা হয়ে আছে। আবু বকর বলে, আহারে ভালো যে নবীকে নিয়ে চলে আসেন, এত নোংরা জায়গা পরিষ্কার করা লাগবে। কি দিয়া পরিষ্কার করবে? আমার আবু বকর গায়ের পাটপাট করে জামাটা খুললো বাবা, এ গায়ের জুব্বাটাকে খুলে আমার নবীর জন্য ঝাড়ু বানাইলো রে বাবা। এবার সুন্দর করে পরিষ্কার করে ওই জামা দিয়ে বাবা কোড়াইলো। এবার জামা দিয়ে কোড়ানোর পর এবার দেখছে বাবা ওই কতগুলো জানে গর্ত বাহির হয়ে গেল, খাদ গর্ত বার হলো। আবু বকর বলছে, আল্লাহ দেরি তো হয়ে যাচ্ছে, এই গর্তগুলোর মধ্যে নবীকে আনবো কি করে? মাথায় ছিল 11 হাতের পাগড়ি, ওই পাগড়িখানা মাথা থেকে খুলে টুকরা টুকরা করে কাটে আর ওই খাদগুলাতে গুঁজে দেয়। সাপ বিচ্ছু থাকলে জানে বাড়াইতে না পারে। এই করে দিতে 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 ও বাবা হাতের পাগড়ি খতম হয়ে গেল, কিন্তু গর্ত খতম হইল না, একটা গর্ত বাকি থেকে গেল। আমি মনে মনে ভাবি সবই আল্লাহর কুদরতের খেলা। ওইটা যদি বাকি না থাকতো আজকে আমার হেলার সোনাতলার মাদ্রাসায় জালসা কত কি বলে, আশেক মাসুকের খেলা হতো কি করে, মহব্বতের তাগাজা হতো কি করে। আবু বকর বলে, আল্লাহ একটা গর্ত বাকি থেকে গেল, এটাতে দরকার হলে আমি পায়ের গুল্লের ডাব মেরে বন্ধ করে রাখবো, কিন্তু নবীকে একলাই বসিয়া রাখব না। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, नारे रिसालत, या रसूल अल्लाह, अस्सलाम के आला हजरत जिंदाबाद, अस्सलाम के आला हजरत जिंदाबाद, उलमा अहले सुन्नत जिंदाबाद। যাকে বাবা আমার মা বোনেরা ভাইরা অনেকে তো মনে মনে ভাবছেন যে হ্যাঁ বক্তা এসেছে কি আসেনি, শেষ বক্তা প্রধান বক্তা। এই দেখেন বাবা এসেছে কি না নিজের কপালের চোখে দেখেন। আমার বলা অভ্যাস, বলে যাচ্ছি বলে যাচ্ছি বলে যাচ্ছে, কিন্তু আমার চোখটাকে তো খালি ডাহেন দিকে আছে, বক্তা কেন আসে না, বক্তা কেন আসে না। হ্যাঁ আসলে আমি আরাম পাবো। কি হলো? জোসনা তার কবর করে দিও রোসনা, সুবহানাল্লাহ। লাস্টে বেলায় 1 বস্তা সিমেন্ট দিয়েছে জোসনা, চিন্তা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন জোসনা না রোসনা, হ্যাঁ জোসনা, ঠিক আছে, 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমি বাবা খুব আনন্দ লাগলো গো। এই মওলানা সাহেব আনন্দ এই জন্য লাগলো যে অন্য অন্য জায়গাতে আদায় করতে লাগলে লোক যেতে 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 পাতলা হয়ে যায়, কিন্তু কিছু গেলছে ওরকম ধানের মধ্যে পাতান থাকবেই। হ্যাঁ তো বাবারে সবাই যদি নামাজ পড়ে, আমরা তো রোজই আছে নামাজ পড়েন নামাজ পড়েন, সবাই নামাজ পড়লে মসজিদে জায়গা হবে 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 না, আমরা বলতে থাকবো আর আপনাদের কাছে আপনারা করতে থাকেন। তো ওই রকমই তো মাশাআল্লাহ ধন্যবাদ। 10,000 11,000 15,000 6,000 5,000 এমনি করে প্রচুর পরিমাণে দান করা আপনারা করলে এটা দেখে খুবই খুশি হলাম। যখন যেটা বলেছি আপনারা মেনে গেছেন। আর পরের বক্তা আসছে ওয়াজ নসিহত করবে, আপনারা শুনুন। তারপরেও যদি কারো মনে আশা থাকে যে আমরা শেষ বক্তার হাতে কিছু দেব, তাহলে আপনারা ইনশাআল্লাহ দিয়ে হক আদায় করবেন। সবার কাছ থেকে